আমার ঠিক করা হয়ে গেছে। এখন 1 ঘন্টার টাইমার আছে, ঠিক করছি ফাইনালি। এখন গাইস আমার হচ্ছে আমাদের প্লে করে যাবে, ব্যালেন্স করতে পারলে ভালো হইতো। বাট এরকম আচ্ছা, আপনারা না এখান থেকে ঠিক আছে, উপরে যেন উড়ে না যায় আমার মোবাইল, শুধুই দেখা যাচ্ছে। এখানে মোবাইল পড়ছে না, মোবাইল পড়ে গেল। এখানে আস্তে আস্তে মোবাইল গ্লাস মোবাইল আপনারা একটু এখন দেখুন হ্যাঁ, তখন আমার ফোকাস আচ্ছা না, আমার মাথায় খুব ডাকছে। তো গাইজ আমার আম্মু ডাকছিল একটু, আমার ওটা জানি ব্যাকগ্রাউন্ড চলে গেল না, জানি না আর ভালো না, এইটাই জানি। আচ্ছা এখানে করবো, আচ্ছা আমার ওসব দেখলাম ভিডিও করবো। সরি আমার হচ্ছে আমি পুরো বড় বিশ্বের সবচেয়ে বড় প্লেন বানাবো, বিশ্বের সবচেয়ে বানাবো। আমি আমার একটা জিনিস চেঞ্জ করে, তো গাইজ আমার চেঞ্জ করাটা এবং ক্যামেরা ঠিক হয় না, ওরে বাবা রে বাবা, আমার মাথা ভাঙিয়ে গেল। বন্ধু দিকটা ওর মেরে ভাবতে চলে যাবে বেশি বছর। ওরে বাবা রে বাবা, ব্যথা লাগতেছে, ওরে বাপ ওরে বাপরে বাপ, এটা বসে বসে বানাতে পারি। গাইস সরি, আমার একটু মোবাইলে যখন কাজ করছিল না, আমি একটু বাড়ি গিয়ে ফেলছিলাম, এই কারণে আমার মোবাইলে বাজে কোয়ালিটি আসে ভিডিও করার সময়। তো গাইস কোনো মাইন্ড করেন না, আমি সরি, এটা আমার ফল্ট, এই কারণে ভিডিও বানাতে পারি না, এই কারণে ভিডিওটা ভালো হয় না।
সরি। ওরে ভাই, স্যামসাং ইজ বেটার। সো গাইস, বিশ্বকাপ হচ্ছে এবং আপনার কোন দল অবশ্যই জানাবেন। এবং আমার একটা কাজিন বলা যায়, তাসফিয়া, সে মেয়ে, আর সে ছোটবেলা থেকে একটাই দল, আর সেটা কিছু না, ব্রাজিল। কারণ ছোটবেলায় যখন ছোট ছিল তখন হচ্ছে তার একটা আপু বলছিল যে চল আমরা ব্রাজিল, সে ব্রাজিল নিয়েছিল। অনেক দিন, অনেক বছর পরে যেদিন ফার্স্ট মেসি মনে হয় না কবে আর্জেন্টিনা জিতেছিল ফিফা, সেদিন তাসফিয়া আপু সে যেটি ওর আপুকে বলছিল যে ও এবার তো আর্জেন্টিনা জিতে গেল, তখন বললো যে হ্যাঁ সাথে তো আমিও জিতে গেলাম। তারপর তাসফিয়া বললো যে কিভাবে, তখন বললো যে ও আপু হচ্ছে আর্জেন্টিনা। আর তখন থেকে ওই কারণ থেকেই আমার তাসফিয়া পুরো সবাইকে বলা বলা হয়ে গেছে যে হচ্ছে আমি বলে ব্রাজিল। তো এই কারণেই হচ্ছে ছোটবেলা থেকেই হচ্ছে আমার কাজিন নাম কি ব্রাজিল। এখন আমি প্লেন বানাচ্ছি, জানি না আমার মিস্টেক হয়েছে। Oh man, come on, what the hell is happening? What the hell? I'm sorry, do one thing করতে লাগছে এখান থেকে। Just giving a very strong equal size ওরে বাবা, ওর হাত ছিঁড়ে যাবে মনে হয়। থামা মনে হয় ডাকতেছে, দাঁড়ান দাঁড়ান তো। আচ্ছা আমি আসছি ওই দিক থেকে, আমার মা না ডাকছে। গাইস সরি, আমার মা ডাকছে তো। না ডাকে না, অ্যাকচুয়ালি আমি ভুল, আমার কানে শুনছি ভুল। মানে আমি তো এই ঘরে, আমার মা ওই ঘরে রয়েছে, তো ডাকলে একটু খেয়াল করতে বলছে, এই কারণে তো আমি এখান থেকে আর আমার কাজিন আছে, আমার কাজিন নাকি, ওর চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে বানায়, পরীক্ষা ছিল বলে কয়েকদিন বানাচ্ছিল, তবে থেকে শুরু করছে। আমিও তেমন ভিডিও বানাচ্ছি না, আমার ভালো লাগে না, তা আমি আর শুরু করছি। ওর মানে 1-2 হাজার ভিউ হয়ে গেছে, মানে ঈদের আগে শুরু করছে চ্যানেলটা। সাবস্ক্রাইব করবেন। তো আমার মতো হতে চায়, আমাকে করতে চাই, তো কয়েকদিন খানিকদিন আগে আমার অনেক জ্বর হয়েছিল বলে সে আমাকে বলেছে যে আমি তোমাকে আর পিক করবো না। ওকেও সাবস্ক্রাইব করবেন, ও আমার ভালো চাই, ভালো। ও মানুষ, মানুষ সবাই। আপনারা কি জানেন যে পৃথিবীটা আমাদের একদম পারফেক্ট জায়গা হয়েছে বলে আমাদের এখানে হচ্ছে এই জীবন তৈরি হয়েছে, নাহলে জীবন তৈরি হতো না। আমি জানি কথাটা আজব টাইপের, বাট তাও রিয়েল কথাটা। তো বাদ দিয়ে আসো, আমি এখন বানাই আমার প্লেন। 10 মিনিটের ভিডিও হয়ে গেছে অলরেডি। ওই বাকরা এত বড় কাগজ কেন? তো আমি বানাই। আচ্ছা গাইজ, আমি কি কাট করে নেবো? আমার একটু মানে অনেক বড় তো, এই কারণে ভিডিওটা মানে 10,000 কে এমনিতে হবে না ভাই। আচ্ছা না, আচ্ছা কাট না করি, সমস্যা না, আপনার থাকে সমস্যা নেই, কাট করছে করলে। আচ্ছা এটা ইকুয়াল হইতেছে না কেন জানি না, আমার জেনে বাবা। আমি আজকে বিগেস্ট মানে ছাড়বই ছাড়বো।
জায়েন্ট বানাচ্ছি, তো আপনারা কিরকম দেখছেন আমি জানি না। রিয়েল লাইফে পুরো একটা জায়েন্ট। ও মাই গড, রিয়েল লাইফে এটা পুরো জায়েন্ট। আর গাইস, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যদি আমি কি এই প্লেনটাকে উড়াবো বাইরে নাকি না, এটা কমেন্ট করবেন। এবং হচ্ছে আমি শুধু একটা শর্তেই প্লেনটা উড়াবো, যদি আমার 100K সাবস্ক্রাইবার হয় অথবা 1000 সাবস্ক্রাইবার, তাহলে হ্যাঁ আমি এই প্লেনটাকে উড়াবো। আর ততক্ষণ পর্যন্ত আমি এই প্লেনটা রেখে দিই। অ্যান্ড আমি দেখি এই প্লেনটাকে আমি আরো আপডেট দেওয়ার চেষ্টা করবো। তার জন্য এটা এরকম থাকবে, এরকম থাকবে। আচ্ছা গাইস, এখন এই প্লেনটা উড়ানোর পালা। মানে এখন উড়াবো না বাইরে গিয়ে, আমি জাস্ট নর্মাল বাসায় উড়াবো। সো গাইস দেখো, ফলো আমি এইভাবে করে প্লেন উড়েই না। I think আমার এটা দিয়ে ঠিক করতে হবে ভাই। প্লেনটা প্লেন না, ভেঙে চলে গেছে একবারে। প্লেন হবেও না ভাই, আবার কাগজ হয়ে গেছে। ঠিক করার চেষ্টা করি, করি না। তো উঠতেছেই না এই নয়, রেস্ট কেবল তৈরি হলে এইগুলো প্লেনটা, বাট প্লেনগুলো আমার হাফ বডি হয়ে যাচ্ছে, পাটা পা বলা যায়, পা থেকে পেট পর্যন্ত। গাইস দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, বাই।